নমস্কার, আমার চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি রেসিপি বানাবো, সেটি হচ্ছে যে তরমুজ, যে আমরা তরমুজ খেয়ে খোসাটা ফেলে দিই, কিন্তু এটা ফেলার নয়। এই খোসাটা দিয়েও এক দুর্দান্ত রেসিপি হয়, যেমন তরকারিও হয়, আবার চাটনিও হয়। তো দেখুন, আমি এই খোসাটাকে এবার এই পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে রেসিপিটি বানাবো। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, তরমুজের খোসাটা আমি খুব সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে চাটনি করলে খুব ভালো হবে। এইভাবে যদি আপনারা গ্রেট করে চাটনি করেন, সেই চাটনিটা খুবই সুন্দর হবে, একদম মোলায়েম স্মুথ। আর এটাকে আমি এখন প্রচুর জল আছে, তাই এই যে আমি ছাঁকনির উপরে এই জলটা ঝরাতে দেবো, ছাঁকনির মধ্যে ঢেলে দেবো। এই যে দেখুন, আমি এটাকে এখন জল ঝরাতে দিয়ে দিয়েছি। এটা খুব চেপে জল ঝরালে হবে না, এটা যেভাবে যতটা জল নিজের থেকে ঝরে যায় সেটাই ভালো, নইলে এই তরমুজের যে রসটা থাকবে সেই রসে এটা সেদ্ধ হবে। তো দেখুন, আর এটা আজকে আমি চাটনি বানাবো। আর এমনিতেও তরমুজের খোসা দিয়ে তরকারিও খুব ভালো হয়, চিংড়ি মাছ দিয়েও তরকারি ভালো হয়, দারুণ খেতে লাগে। সেটাও আমি একদিন আপনাদের করে দেখাবো। তরমুজের খোসার চাটনি বানানোর জন্য আমি এই যে কড়াইয়ে এখন আমি একটুখানি পাঁচফোড়ন আর সর্ষে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পাঁচফোড়নের মধ্যে সব কিছুই আছে, ফ্লেভারটা ভালো আসবে। আর আমি একটা ভাজা মশলা তৈরিও করে রেখেছি। এবারে আমি তরমুজের খোসাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো। একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে আমি এটা নেড়ে নেবো একটুখানি। আর দেবো একটুখানি লবণ। আমি একটু কিশমিশ আর একটু কাজু বাদাম দিয়ে দিলাম। এটা আমি গুড় এবং কিছুটা নকুলদানা দিয়ে রান্নাটা করব। নকুলদানা চাটনি খেতে আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি নকুলদানা দিয়ে বেশিরভাগ চাটনি বানাই। আমি জল দেবো না, কারণ গুড়টা ঝোল গুড়, ওই জন্য আমি জল দেবো না। গুড় দিলে কালারটা খুব ভালো আসে। দেখুন, একদম পারফেক্ট আচারের কালার আসবে। যেহেতু এটা চাটনি, অথচ কোনো টক ভাব নেই, তাই জন্য আমি এর মধ্যে কিছুটা লেবু দিয়ে দেবো। একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এর আবার অনেক রকম তরকারি বানানো যায়। সবশেষে আমি এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো। এটা আমার আচারের মশলা। আমার এই যে তরমুজের খোসার আচার বা চাটনি একদম কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে দেবো। তো কী বলবো বন্ধুরা, আমি একটু টেস্ট করে দেখলাম, এত সুন্দর হয়েছে, এত টেস্টি, যেটা ভাতে না, এটা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, দারুণ হয়েছে খেতে। তো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো এই যে তরমুজের খোসার আচার বা চাটনি, যেটা বলবেন, ইউনিক একটি রেসিপি। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।